আন্তর্জাতিক কূটনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় অমীমাংসিত সমীকরণ হল ইরানের পারমাণবিক সক্ষমতা। তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ার দ্রুত অগ্রগতি দেখে সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায় পৌঁছে গেছে দেশটি। বর্তমান বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় উত্তপ্ত প্রশ্ন, ইরান কি শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথেই হাঁটবে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, মধ্যপ্রাচ্য নতুন করে উত্তেজনার পারদ আবারও চরমে পৌঁছেছে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে তৈরি হয়েছে নতুন এক অনিশ্চয়তা, যা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা। ফেব্রুয়ারি ও মার্চে মধ্যপ্রাচ্য ভয়াবহ সামরিক উত্তেজনা এবং এপ্রিলের নড়বড়ে যুদ্ধবিরতির পর এই প্রশ্ন এখন বৈশ্বিক নিরাপত্তা আলোচনার কেন্দ্রে। যদিও ইরান বারবারই তাদের এই কার্যক্রমকে শান্তিপূর্ণ দাবি করে আসছে, তবে ইসরায়েলের সাথে সাম্প্রতিক সরাসরি সংঘাত এই সম্ভাবনাকে আরও উস্কে দিয়েছে। ইরান কি আত্মরক্ষার প্রয়োজনে তাদের পারমাণবিক নীতিকে আমূল পরিবর্তন আনবে? সাম্প্রতিক সংঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছায়। একাধিক হামলা পাল্টা হামলার ঘটনায় অঞ্চল জুড়ে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। যদিও শেষ পর্যন্ত একটি সীমিত যুদ্ধবিরতির কার্যকর হয়, তবে পরিস্থিতি এখনও অস্থির। বিশ্লেষজ্ঞরা বলছেন, ইরান পারমাণবিক অস্ত্র ব্যবহার করার চেয়ে বরং সেই সক্ষমতা অর্জনকে কৌশলগত লক্ষ্য হিসেবে দেখছে। দেশটির পারমাণবিক অস্ত্র শুধু সামরিক শক্তি নয়, এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা। একবার এই অস্ত্র ব্যবহার করা হলে তার পরিণতি হতে পারে ভয়াবহ, যা আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় মিউচুয়ালি অ্যাসিউড ডিস্ট্রাকশন, অর্থাৎ পারস্পরিক নিশ্চয়তা ধ্বংস। এ কারণেই তেহরান সরাসরি এই ঝুঁকিতে যেতে চাইবে না বলেই ধারণা করা হচ্ছে, বরং তাদের মূল কৌশল ডিটারেন্স, অর্থাৎ প্রতিপক্ষকে ভয় দেখিয়ে বড় ধরনের আক্রমণ থেকে বিরত রাখা। অতীতে ইরাক ও লিবিয়ার পরিণতি থেকে শিক্ষা নিয়েই ইরান এই পথে এগোচ্ছে বলে মনে করছেন বিশ্লেষজ্ঞরা। এদিকে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটও বড় ভূমিকা রাখছে। এমন পরিস্থিতিতে একটি পূর্ণমাত্রার যুদ্ধ বা পারমাণবিক সংঘাত মানেই হবে রাষ্ট্র হিসেবে চরম বিপর্যয়। সবশেষে বলা যায়, ইরান পারমাণবিক অস্ত্রকে ব্যবহারযোগ্য যুদ্ধাস্ত্র হিসেবে নয়, বরং কূটনৈতিক দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। হুমকি থাকবে, উত্তেজনাও থাকবে, তবে চূড়ান্ত ধ্বংসের পথে হাঁটার সম্ভাবনা আপাতত খুবই কম। আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। ধন্যবাদ।